যৌক্তিকভাবে আমার দোকান 28 দিন বন্ধ রাখলেন, কেন আমাকে আদেশের কপি না দিয়ে জরিমানা করা হলো? তাই এর মধ্যে আমি ভুক্ত অধিকারী গিয়েছি এবং এখানের কর্মকর্তা আমাকে আমার অপ্রাসঙ্গিকভাবে আমার পোশাক নিয়েও আমাকে হচ্ছে যে আপনার মন্তব্যের আমাকে শুনতে হয়, যেটা আসলে কোনোভাবে এটার সাথে প্রাসঙ্গিক নয়। এটা হলো এই পর্যন্ত নিশ্চয়ই আপনারা জানেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর না হলে 25 থেকে 30 হাজার অভিযান কিন্তু তারা পরিচালনা করেছেন। সেখানে অ্যাকসেপ্ট আমি একমাত্র যে কিনা যার দোকান ওনারা এতদিন বন্ধ রাখলেন কোনো অদৃশ্য কারণ ছাড়া, এবং যেখানে অভিযানের পরের দিনই আমি কিন্তু জরিমানাটা দিয়ে দিই। আমাকে জরিমানা করলো 14 তারিখ, তাহলে ওনারা আমাকে শর্ত দিল 24 তারিখ। তাহলে এতদিন ধরে আমার দোকান আমি ক্ষতির সম্মুখীন, আমার ব্যবসা বন্ধ হয়ে আছে। কর্মকর্তা যদি অফিসে অবস্থান করতে পারেন তাহলে চিঠি কেন রিসিভ করবেন? আজকে সকালে 9টায় ওনাদেরকে অর্ডারের কপি পাঠানো হয়। তারপরে মহামান্য আদালত 24 ঘন্টার সময় দেয় ওনাদেরকে অর্ডারের লিখিত কপিতে, যে 24 ঘন্টার মধ্যে আমার দোকানটি খুলে দেবে। এই প্রেক্ষিতে ওনারা আজকে এসে আমার দোকানটি খুলে দেয়। এখন আজকে 28 দিন পরে আমার দোকানটি খোলা হয়, প্রায় 30 দিন, বা গত 13 তারিখে বন্ধ হয়, আজকে 12 তারিখ। তাহলে এই যে আমি এখন আমার প্রশ্নগুলো আপনাদেরকে বলি। আদালত বলেছেন আমার দোকান বন্ধ করা যুক্তিসঙ্গত নয়, নট রিজনেবল, এটা মেনশন করেছেন হচ্ছে আদালতের রায়ে। তাহলে জব্বার মণ্ডল কেন অযৌক্তিকভাবে আমার দোকান 28 দিন বন্ধ রাখলেন? কেন আমাকে আদেশের কপি না দিয়ে জরিমানা করা হলো? রাজু নামের যে অভিযোগকারীর ওনারা পেলেন, আরেকটা 2 লাখ টাকা জরিমানা, রাজু নামের যে অভিযোগকারীর নাম লিখতেন, সেই রাজু ব্যক্তিটিকে, এই অদৃশ্য রাজু ব্যক্তিকে, আর আমাকে যে লাখটি মাল দেয় তার দোকান কিভাবে খুলে গেল, আর আমার দোকান কোন অদৃশ্য কারণে বন্ধ থাকলো? একজন নারী উদ্যোক্তার পোশাক নিয়ে কটূক্তি এবং অপমান কেন করা হলো? আদালতের নির্দেশের পরেও কেন এত চলচাতুরি আমার সাথে করা হলো? এই যে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইলাম, এবং আমি এখন পর্যন্ত আমাদের বোনাস বেতনের দায়িত্ব কারা নেবে? বেতন বোনাস আমি দিতে পারি নাই, এটার দায় আসলে কে নেবে? আমি আরো একটা কথা ভাইয়া যুক্ত করতে চাই, সেটা হলো এই পর্যন্ত নিশ্চয়ই আপনারা জানেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর না হলে 25 থেকে 30 হাজার অভিযান কিন্তু তারা পরিচালনা করেছেন। সেখানে অ্যাকসেপ্ট আমি একমাত্র যে কিনা যার দোকান ওনারা এতদিন বন্ধ রাখলেন কোনো অদৃশ্য কারণ ছাড়া, এবং যেখানে অভিযানের পরের দিনই আমি কিন্তু জরিমানাটা দিয়ে দিই। এটা আমার মান সম্মান। আমি বললাম আমার বাচ্চা স্কুলে যেতে পারে নাই, আমি কতটা সামাজিকভাবে আমি বিধ্বস্ত। আমার অনলাইনের সেল ফল করছে, আমার কোনো শোরুমে কাস্টমার যায় না কতদিন। মানুষ আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে একদম, এবং গুলিস্তান শব্দটি কোথায় পেয়েছে, মানে যারা নিউজ করেছে বা যারা এই ধরনের টাইটেল ব্যবহার করেছে, গুলিস্তান শব্দটিতেও ভোক্তা অধিকারের কোনো কর্মকর্তা মুখে বলেন এই গুলিস্তান শব্দের কথা। আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল, এবং আমি আমার বক্তব্যের শুরুতেই বললাম বাংলাদেশের বিচার ব্যবস্থা এখনও এতটা স্বচ্ছ যে আমার মতো একজন সাধারণ নারী যে আমি আমার প্রতি যে অন্যায়টা হয়েছে, আমার প্রতি যে জুলুমটা হয়েছে, আমি সেটার প্রতিকার চেয়েছি মহামান্য আদালতে, এবং আমি মহামান্য আদালতের কাছে কৃতজ্ঞ যে আমি সন্তুষ্ট। আমাকে জরিমানা করলো 14 তারিখ, তাহলে ওনারা আমাকে শর্ত দিল 24 তারিখ। তাহলে এতদিন ধরে আমার দোকান আমি ক্ষতির সম্মুখীন, আমার ব্যবসা বন্ধ হয়ে আছে। তো 24 তারিখ উনি আমাকে চিঠিটা, তাও ওই দিন শুক্রবার ছিল, উনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায়। এই চিঠিটা আমার পাশে আরেকটা শোরুম আছে, ওই শোরুমে পৌঁছায় হচ্ছে 27 তারিখে। তো এরপরে আমি কিন্তু চিঠির উত্তর ওনাদেরকে দেই, এবং চিঠির যে যত রকমের সব কিছু আমি দেই। এবং আমি আপনাদেরকে বলতে চাই এর মধ্যে আমি ভোক্তা অধিকারী গিয়েছি, এবং এখানের কর্মকর্তা আমাকে আমার অপ্রাসঙ্গিকভাবে আমার পোশাক নিয়েও আমাকে হচ্ছে যে আপনার মন্তব্যের আমাকে শুনতে হয়,